আলাইহিস সালামকে যখন চাচা আবু তালেব 12 বছর 2 মাস 10 দিন উপনীত হয়, তখন সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে চাচা আবু তালেব নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে প্রতিমধ্যে বহাইরা একজন পাদ্রী নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্রই মোহরে নবুয়াত 2 কাঁধের মধ্যে একটা উঁচু জায়গা, উটের মতো এই উঁচু জায়গাটা ঝলমল ঝলমল করতে থাকে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পাদ্রী বহাইরা রায়েব যখন দেখলেন, দেখার সাথে সাথে আবু তালেবকে বললেন, হে আবু তালেব, তুমি এই সন্তানকে কোথায় নিয়ে যাও? আবু তালেব সাথে সাথে বললেন, এই সন্তান হলো আমার ভাতিজা, এই সন্তানকে আমি সিরিয়ার উদ্দেশ্যে নিয়ে যাইতেছি, তাকে ব্যবসা করাইব, তাকে ব্যবসার উদ্দেশ্যে আমার সাথে করে নিয়ে যাইতেছি। সাথে সাথে ওই বহাইরা রাহেব তখন বলতেছে, আবু তালেব রে, এই সন্তানকে আপনি ওখান থেকে নিয়ে আপনি বাড়িতে ফিরে পারবেন না, বাড়িতে ফিরতে পারবেন না। কেন কেন বাড়িতে না ফেরার কারণটা কি? সাথে সাথে বহাইরা রাহিব বলতেছে, এই শিশু বাচ্চাটা হলো আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিপূর্ণ আলামত আমি তাওরাতের মধ্যে দেখেছি। সেই তাওরাতের মধ্যে যা কিছু পড়েছি সব কিছু এই সন্তানের ভিতরে আমি প্রত্যেকটা বাস্তবে পরিণত পাইতেছি। সুবহানাল্লাহ, সব কিছু মিশে যাচ্ছে। তাহলে এখন কি করণীয়? আব্দুল মুত্তালিবকে বললেন, আবু তালিবকে বললেন, রে আবু তালেব, তুমি যদি ওই সিরিয়ায় নিয়ে যাও, সিরিয়ার সমস্ত ইহুদিরা তাকে দেখে হত্যা করে ফেলবে। কারণ ইহুদি ধর্মটা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দুনিয়ার থেকে খতম করে দিবে। তিনি ইসলাম গ্রহণ করাইবে মানুষদেরকে। তিনি ইসলাম গ্রহণ করানোর পরে তার উপরে একটা কিতাব নাজিল হবে, কিতাবটার নাম হলো আল কোরআন। এখন বর্তমান যে কিতাবটা রয়েছে সে কিতাবটার নাম হলো তাওরাত। এই তাওরাতটাকে বিলুপ্ত করে দিয়ে কোরআনুল কারীম নাজিল হয়ে যাবে, তথা ইহুদি ধর্মটা দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে। বিদায় নতুন করে একটা ধর্ম প্রচারিত হবে, প্রকাশিত হবে, তার নাম হলো মুহাম্মাদি ধর্ম। অতএব তুমি তাকে সিরিয়ায় না নিয়ে যেয়ে তুমি যেখান থেকে এসেছো মক্কায়, সেই মক্কায় তোমার এই ভাতিজাটাকে নিয়ে চলে যাও। আর যেন খবরদার খবরদার সিরিয়ার উদ্দেশ্যে নিয়ে না যাওয়া হয়। ঠিক তদরূপ চাচা আবু তালেব সেখান থেকে রওনা করলো মক্কার দিকে। তিনি আর সিরিয়ার দিকে নিয়ে গেলেন না, কারণ ভাতিজার এত ভালোবাসা ছিল, ভাতিজার এত ভালোবাসা ছিল, নিজের জীবনের বিনিময় হলেও ভাতিজার জীবনটাকে অনেক সুন্দরভাবে পরিচালিত করতেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজিকে আমরা পেয়েছি। দেখেন, নবীজি ছিলেন মায়ার নবী, এতিম নবী। এতিম নবীকে আল্লাহ তাআলা স্টপ বাই স্টপ সিলসিলা ভাবে আল্লাহ তাআলা লালন পালনের দায়িত্বভার গ্রহণ করিতেছেন। এই জন্য তো বলতে হয়, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। ও গো নবী, প্রিয় নবী কামলিওয়ালা, তোমারি নামে গেতেছি ফুলের মালা।
তোমারি নামে গেতেছি ফুলের মালা। ও গো নবী প্রিয় নবী কামলিওয়ালা, ও গো নবী প্রিয় নবী কামলিওয়ালা, তোমারি নামে গেতেছি ফুলের মালা, তোমারি নামে গেতেছি ফুলের মালা। তোমার নামের সুরে কত গান গেয়েছি, তোমার বিরহে ও গো স্বপ্ন এঁকেছি। ঠাই দিও গো প্রিয়তম মদিনাওয়ালা, ও গো নবী প্রিয় নবী কামলিওয়ালা, তোমারি নামে গেতেছি ফুলের মালা, তোমারি নামে গেতেছি ফুলের মালা। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা এবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো সুন্দর করে কিভাবে লালন পালন করাইতেছেন, তাহলে ভালো করে বুঝবেন কথাগুলো। যে নবীজি তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, নবী কুলের সম্রাট, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে বেশি সময় তিনি রাখলেন না। আবু তালেব এবার তার দায়িত্বভার গ্রহণ করে নিলেন। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ভাতিজাকে দুনিয়ার কোনো লিডার কিছু বলতে পারে নাই। না বলতে পেরেছে আবু জাহেল, না বলতে পেরেছে আবু লাহাব, না বলতে পেরেছে উতবা সাহেবা। তবে তারা পিছনে পিছনে যা কিছু করছে, কিন্তু সামনাসামনি কেউ কোনোদিন আবু তালেবের কারণে বলতে পারে নাই। এবার মক্কার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 20 বছরে উপনীত হলো, তখন পারস্যের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত কুরাইশদের সাথে মিশে তিনি যুদ্ধে অংশগ্রহণ করলেন। তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহ। তুমুল বেগে যুদ্ধ চলতেছে, যুদ্ধ করতেছে। 21 বছর যখন বয়স হয়ে গেল, তখন আবার আবু তালেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহু আকবার। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার কে গ্রহণ করবে? ওদিকে মা খাদিজাতুল কুবরা, তিনি গোটা আরব ভূখণ্ডের মধ্যে অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন এবং সব থেকে বড় ধনাঢ্য ব্যক্তি মহিলা ছিলেন, এবং তিনি অত্যন্ত কর্মঠ ও শক্তিশালী মহিলা ছিলেন। তার সব থেকে বড় ব্যবসা ছিল সিরিয়ার। এই সিরিয়ার ব্যবসার সাথে জড়িত হওয়ার জন্য হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন। মাইসারার নামক তার ম্যানেজারকে বলল, ও ম্যানেজার মাইসারা রে, তুমি ওই অমুক জায়গায় মোহাম্মদ নামের একজন ছেলে আছে, ওই ছেলেটাকে তুমি নিয়ে আসো। তখন নবীজির বয়স 21 বছর মাত্র। ম্যানেজারকে ডাক দিয়ে বলার পরে ম্যানেজার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নিয়ে যখন তিনি বসাইলেন, বসানোর পরে খাদিজাতুল কুবরা প্রশ্ন করলেন, আপনার নাম কি? নাম বললেন মুহাম্মদ। আপনার পিতার নাম কি? বললেন আব্দুল্লাহ। আপনার মাতার নাম কি? বললেন আমেনা। তবে আরব ভূখণ্ডের মধ্যে আপনার নাম মুহাম্মদ শুনিয়াছি, কিন্তু আপনার মধ্যে এমন সততা এবং
বিশ্বস্ততা ও মহা উত্তম চরিত্রের অধিকারী, এমন চরিত্রের অধিকারী আর কারোর ভিতরে পাওয়া যায় না। এত সুন্দর মনের মানুষ আপনি রয়েছেন। এখন আমি আপনাকে একটা দায়িত্ব ভার দিতে চাই, যদি আপনার সম্মতি থাকে তাহলে আমি আপনাকে ওই দায়িত্ব ভারটা দিতে চাই। যখন বললেন, বলার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার দায়িত্ব দিবেন বটে, কিন্তু আমি তো দায়িত্ব পালন করার মতো এখনো উপযোগী হয় নাই, তবুও কিন্তু আমি দায়িত্ব পালন করব কি করে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, যতই উপযুক্ত না হন, সত্যতার বিশ্বস্ততার কারণে আমি আপনাকে পরিপূর্ণ দায়িত্বভার দিতে চাই। মাইসারা তখন ম্যানেজার ছিল, এখন পরিপূর্ণভাবে ম্যানেজারের দায়িত্ব দিলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সেকেন্ড ম্যানেজার দায়িত্বভার গ্রহণ করলেন মাইসারাকে। আল্লাহু আকবার, আল্লাহ। হঠাৎ করে যখন প্রথম সফর শুরু হয়ে গেল, প্রথম সফর শুরু হয়ে যাওয়ার পরে কিছু দূর যেতে না যেতেই ঠিক তদ্রূপ পূর্বের মতো আরেকজন পাদ্রী তানঈম নামক স্থানে যখন তিনি গেলেন, তখন সাথে সাথে ইহুদিদের এক পণ্ডিত পাদ্রী নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেনা মাত্রই তিনি এমনভাবে চিন্তিত হয়ে গেলেন। একটা গাছের নিচে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বিশ্রামরত অবস্থায় হইলেন, তখন ওই ইহুদি পাদ্রী নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই গাছের নিচে বিশ্রামরত অবস্থায় দেখা মাত্রই মাইসারাকে প্রশ্ন করলেন, মাইসারা রে, পৃথিবীর বুকে যতগুলো নবী এসেছেন, পয়গম্বর এসেছে, সমস্ত নবী এবং পয়গম্বর রাসূলগণ এই গাছের নিচে তারা বিশ্রাম গ্রহণ করেছেন, বিশ্রাম করেছেন। আর আজকে ইনি বিশ্রাম গ্রহণ করতেছেন, ইনি ব্যতীত আর পৃথিবীর বুকে কেহ বিশ্রাম গ্রহণ করতে পারবে না। অতএব আমার মনে বলে ইনি একমাত্র নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মাইসারা, এখন বলো তুমি, ইনি কোথা থেকে এসেছে, কেন এসেছে, কোথায় যাইবে? মাইসারা তখন বলতেছে, এনার নাম হলো মুহাম্মদ, এনার কার্যকর্ম দেখেন নাম দিয়েছেন আল আমিন, বিশ্বাসী, নাম দিয়েছেন আল আমিন, সততা, বিশ্বস্ততা একজন ব্যক্তি, মহা উত্তম ব্যক্তি, যার চরিত্র দেখে মক্কার কাফেরগণ পাগল হয়ে যায়, যার চরিত্র দেখে মক্কার কাফেরদেরকে হিংসা লেগে যায়, যার চরিত্র দেখে অনেক কাফেরগণ মুসলমান হয়ে যায়। শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাম ছিলেন, মাইসারা তখন বলতেছেন, এনাকে প্রধান ম্যানেজার হিসেবে পাঠাইলেন আমাদের লিডার, আমাদের নেতা খাদিজাতুল কুবরা, যিনি অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। পাদ্রী বলতেছে, সব ঠিক আছে, এখন এই গাছের নিচে, এই গাছের ছায়াতলে যে ব্যক্তি বিশ্রামরত অবস্থায় রয়েছে, একমাত্র ইনি হলেন আখির জামানার পয়গম্বর। ইনি ব্যতীত আর কোনো ব্যক্তি এই গাছের ছায়াতলে বিশ্রাম করতে পারে না। ইনি মনে হয় আখির জামানার পয়গম্বর হবেন। এখন যাচ্ছে কোথায় তাই বলুন? সাথে সাথে মাইসারা বলতেছে, ইনি তো এখন আমি সাথে করে নিয়ে যাচ্ছি সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার বাণিজ্য করার জন্য। সাথে সাথে পাদ্রী বলতেছে, না না, যতটুকু আগাইছেন আর সামনে আগানোর দরকার নেই, এবার আগাইতে গেলেই সিরিয়ার সমস্ত খ্রিস্টান আর ইহুদিরা সম্মিলিত হইয়া এই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আখির জামানার পয়গম্বর হিসেবে আর তিনি দাওয়াত দিতে পারবে না। ঠিক তদ্রুপ মাইসারা
ওইখানে ওই অবস্থান করে সিরিয়ায় গেলে যে ব্যবসাটা হয়তো ওই ব্যবসা ওই তানঈম নামক জায়গায় বসে বসে করতেছে। হাদিস প্রমাণ করে দিয়েছেন সিরিয়ায় গেলে ওই ব্যবসায় যতটুকু উন্নতি আর লাভ হইতো তার থেকে দ্বিগুণ লাভ হয়েছে তানঈম নামক জায়গায় বসে বসে ব্যবসা করার কারণে। সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসা শেষ করে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন চলে আসলেন, আসার পরেই যখন সমস্ত লাভজনক টাকা পয়সা দিনামগুলো বুঝাই দিলেন, দেওয়ার পরেই সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমস্ত বিবরণগুলো তিনি শোনাই দিলেন মাইসারাকে। ও মাইসারা, বলো তোমরা কোথায় কোথায় ব্যবসা করেছো, সিরিয়ার কোন কোন ব্যক্তি আমাদের সাথে আমাদের এই ব্যবসার জন্য যা কিছু দরকার সব কিছু তারা ক্রয় করেছে, তুমি বলে দাও, যাতে করে পরবর্তী সময়ে ওই সমস্ত ব্যক্তিদের কাছে যেয়ে যেন সুন্দর করে আবার মালগুলো পৌঁছায় দিতে পারো। কিন্তু মাইসারা তখন বলতেছেন, হে আমার মুনিব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা তো সিরিয়ায় যাইতে পারি নাই, তানঈম গোত্র পর্যন্ত যখন গেলাম তখন আমাদের একজন পণ্ডিত পাদ্রী আমাদেরকে বাধাগ্রস্ত করেছে। কি কেন বাধাগ্রস্ত করলো? কারণটা হলো এনাকে দেখে এনার কারণেই সিরিয়ায় যাইতে পারে নাই। এনার দুই কাঁধে রয়েছে, মাঝখানে রয়েছে একমাত্র মোহরে নবুয়াত, যা যিনি হবেন কখন না জানি তাকে আসমানের সমস্ত পয়গামগুলো পৌঁছায় দিবেন আল্লাহ তাআলা। যে আসমানি পয়গামগুলো পৌঁছানোর কারণে পৃথিবীর ভিতরে যতগুলো ধর্ম রয়েছে সমস্ত ধর্মগুলো এই মোহরে নবুয়াতের কারণে মুছে ফেলাই দিতে পারে। নতুন একটা ধর্ম আবিষ্কার হবে, আল্লাহর পক্ষ থেকে নতুন ধর্মের আবিষ্কৃত হয়ে যাবে। সেই আবিষ্কারটা হবে ইসলাম ধর্ম, মুহাম্মাদি ধর্ম, কোরআনী ধর্ম। আল্লাহু আকবার। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিবরণগুলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে সুন্দর করে পেশ করলেন। পেশ করার পরেই মোহরে নবুয়াত ঠিকই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন। আর নবীজির চেহারা মুবারকের দিকে তাকানোর কারণে খাদিজাতুল কুবরা যতবার তাকায় ততবার কেন যেন মনটা অনেক নরম হয়ে যায়, নবীজির উপরে অত্যন্ত দুর্বল হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জোড়ায় জোড়ায় পৃথিবীর ভিতরে সৃষ্টি করে দিয়েছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বয়স যখন 40 বছর হয়ে যায় তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর। আল্লাহু আকবার। আল্লাহ কিতাবের ভিতরে কয়েকটা প্রমাণ এসেছে। এক নম্বর প্রমাণ হলো নবীজির বয়স যখন 21 বছর হয়ে যায় তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বয়স যখন 38 বছর হয় তখন তাদের বৈবাহিক জীবনে পদার্পণ করেন। হাদিসের ভিতরে আবারও এসেছে বিভিন্ন ইখতিলাফি কওল। 24 বছর বয়স যখন হয়ে যায় তখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 40 বছর হয় তখন তাদের বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়ে যায়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছরে উপনীত হয়ে যায় তখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40-এ পদার্পণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যখন চেহারা মুবারকের দিকে তাকানো হয়, ওদিকে সমস্ত আরব ভূখণ্ডের মধ্যে ছড়িয়ে যায় যে মুহাম্মদ তিনি হলেন আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি, তিনি আবু তালেবের ভাতিজা। তিনি এমন একজন ব্যক্তি যার নাম, যার কর্ম, তার বিশ্বাসতা দেখে তার নাম দিয়েছেন উবাদি সমস্ত কাফেররা আল আমিন বলে। সুবহানাল্লাহ বলেন। এই আল আমিনকে কিভাবে নিজের সঙ্গী হিসেবে বানানো যায়, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসলো। আব্দুল ওয়াহাব নামক একজন ব্যক্তি ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন প্রস্তাব দেওয়া শুরু করলেন, আব্দুল ওয়াহাব যখন ওই চাচার কাছে প্রস্তাব দিলেন, হে আমার চাচা, আমি মুহাম্মদকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই, আপনি কি বলেন? যদি আপনি পরামর্শ এবং সিদ্ধান্ত এটাই দেন, তাহলে আমি মুহাম্মাদের সাথে বৈবাহিক জীবনে পদার্পণ করতে পারবো। যদি আপনি সিদ্ধান্ত না দেন, তাহলে কোশ্চিনকালে আমি এই বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারবো না। ঠিক তদ্রূপ সকলে সম্মিলিত হইয়া পরামর্শ সিদ্ধান্ত হয়ে গেছে মুহাম্মাদের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ আবদ্ধ হয়ে যান, ইজাব কবুলে আবদ্ধ হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদর গ্রহণ করলেন এই বিবাহর সম্মতি। এই বিবাহর সম্মতি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়ে দিলেন। দেওয়ার পরেই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার যতগুলো সয় সম্পত্তি ছিল, সমস্ত সম্পত্তিগুলো মুহাম্মাদের নামে তিনি বিলীন করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মাদের জন্য, সমস্ত ইসলাম ধর্মের জন্য তিনি তার সমস্ত সম্পদগুলো বিলীন করে দিয়ে দিলেন। ইসলামের পর্যায়ক্রমে উপকৃত হতে লাগলো। আল্লাহু আকবার। আল্লাহ। যতগুলো কাফের দুর্বল ছিল, সমস্ত কাফেরগুলো মুসলমান যখন হয়ে গেল, সাথে সাথে ওই মুসলমান থাকা অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সম্পদগুলো তাদের জন্য দান করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকমভাবে যখন 25 বছর থেকে নিয়ে শুরু করলেন তাদের বৈবাহিক সম্পর্ক থেকে, যখন তাদের দাম্পত্য জীবন চলে গেল 40-এর কোটায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হওয়ার সময় চলে গেল। 40টা বছর যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, 40 বছরে আল্লাহর নবীজির উপরে হেরা গুহায় সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, রে জিবরাইল, যাও যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। যাও যাও যাও। যাওয়ার পরে তাকে এই আমার পাঠানো কিতাব ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এই শব্দগুলো তুমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ